দীঘায় আগামীকাল জগন্নাথ মন্দিরের উদ্বোধন, চলে যাব সেই খবরে। দীঘা জুড়ে তুঙ্গে ব্যস্ততা। আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে যজ্ঞের অনুষ্ঠান। বিকেলে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান হবে। সৈকত শহরে ইতিমধ্যেই বেড়েছে পুণ্যার্থীদের ভিড়। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে 25শে এপ্রিল থেকে শুরু হয়েছে হোম যজ্ঞ। পুরী থেকে দীঘা এসেছেন আরো 57 জন সেবক। ইসকনের 17 জন সন্ন্যাসীর তত্ত্বাবধানে চলছে যজ্ঞের কাজকর্ম। মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট 1 কোটি বার নরসিংহ মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে সেবকদের। এই মন্দিরে আগামীকালের সমস্ত কার্যক্রম বা কর্মসূচি যাতে খুব সুষ্ঠুভাবে পালিত হয় তার জন্য রাজ্যের 6 মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলাচ্ছেন। 3টি বিশেষ হ্যাঙ্গারে প্রায় 13,000 দর্শক আসন রয়েছে। বাতানুকূল হ্যাঙ্গার তিনটি বাতানুকূল হ্যাঙ্গার এবং সেখানে 13,000 দর্শক আসন রয়েছে। এছাড়াও দীঘা শহরকে মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভিতে, ক্লোজ সার্কিট ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। দীঘার রেলওয়ে স্টেশনে যাতে বিপুল জনসমাগমে কোনো পদপিষ্টের মতো ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত প্রযুক্তিগত পদক্ষেপ করা হয়েছে। সার্বিকভাবে আগামীকাল দ্বারোদ্ঘাটনের জন্য সাজো রব এই মুহূর্তে দীঘাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। দীঘার কি পরিস্থিতি, কখন আজ পূর্ণাহুতি দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর, কখন হবে সেই পূর্ণাহুতি? দুর্গাদাস, কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যাদেরকে যে ভিভিআইপি যে ইনভাইট করা হয়েছিল তাদের মধ্যে বিভিন্ন দেশের যে সমস্ত রাষ্ট্রদূত প্রতিনিধিরা যারা আছেন তাদেরকেও এখানে মূল যে মন্দিরের যে অংশ সেখানে ঢুকানো হয়েছে এবং সাথে সাথে রাজ্যের যে সমস্ত তৃণমূল কংগ্রেস সাংসদরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিধায়ক এবং তার সঙ্গে একাধিক মন্ত্রীরা তারা উপস্থিত রয়েছে। এই মুহূর্তে হোমযজ্ঞের কাজ চলছে এবং সকাল থেকে যে হোমযজ্ঞ শুরু হয়েছিল 4টি অংশে যে 4টি হোমকুণ্ড করা হয়েছে তা সেই হোমকুণ্ডের সামনেই এখন আমরা এই মুহূর্তে রয়েছি এবং হোমকুণ্ডের এই যে কাজ সকাল থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টের সময় যে শিডিউল ছিল সেই শিডিউল মেনে যা আসার কথা রয়েছে এবং তিনি এখানে পবিত্র যে আহুতি সেই আহুতি তিনি এখানে দেবেন, তার জন্য ব্যবস্থাটি পাকা করা রয়েছে এবং যত সময় গড়াচ্ছে তত বিভিন্ন হামলা থেকে শুরু করে রাজ্য সরকারের বড় বড় আধিকারিক থেকে শুরু করে এখানে চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব তারা এসে উপস্থিত হয়েছে। বলা যেতে পারে এই মুহূর্তে এই দীঘার বুকে যে নতুন জগন্নাথ মন্দির আত্মপ্রকাশ করতে চলেছে সেখানে এখন চাঁদের হাট, এটা কিন্তু বলাই যায়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। पुष्पकागमनघुतकाय नमः। ओम अयोध्याधिपतये नमः। ओम अत्यंत सर्पलोक सुखाय नमः। ओम मथुरापुर निर्मात्रे नमः। আপনাদের জানিয়ে রাখি যে মন্দিরের ট্রাস্টি বোর্ডের
পক্ষ থেকে জানানো হয়েছে মূল যজ্ঞের পর সন্ধ্যায় ফুল দিয়ে সাজানো বিছানায় শোয়ানো হবে জগন্নাথ দেবকে। পরের দিন অর্থাৎ আগামীকাল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে পাথরের বিগ্রহের জগন্নাথ দেব ও রাধা কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভগবানকে সোনা রূপো তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হয়। এরপর ঘট স্থাপন, কুণ্ড, অবশেষে প্রতিবিম্ব। ओम जदुवंश विधाननाय नमः ओम परम ब्रह्मावतरणाय नमः ओम केशवाय नमः ओम क्लेशनाशनाय नमः ओम भूमिभारावतरणाय नमः